ধরেন আপনি গাজীপুর থেকে নির্বাচন করবেন, তারপরে আপনাদের প্রধান যিনি ফয়জুল্লাহ স্যার নাকি ফয়জুল স্যার, আচ্ছা রেজাউল করিম স্যার, তারা হলো বরিশাল থেকে একজন আর একজন পিরোজপুর থেকে নির্বাচন করবে। আপনি গাজীপুরে অনেক জনপ্রিয়, এটা আমি জানি। গাজীপুরে আপনি নিঃসন্দেহে মানে অনেক ভালো ভোট পাবেন। সেই হিসেবে ধরেন আপনি 60,000 ভোট পেলেন অথবা 1 লক্ষ ভোট পেলেন, 1 লক্ষ ভোট পাইলেন। আর আপনার হলো রেজাউল করিম স্যার, উনি হলো তার আসনে 60,000 ভোট পাইলো। তাহলে আমার এখন বিষয়, আপনাদের পিয়ারে এই যে আপনি 1 লক্ষ ভোট পাইলেন কিন্তু রেজাউল করিম স্যার 60,000 ভোট পাইলো, এখন আপনার দল থেকে আপনাকে এমপি বানাবে নাকি রেজাউল করিম স্যারকে ভোট বানাচ্ছি? তার মানে আপনাদের দলে অপেক্ষাকৃত আপনারা যে পিয়ার বলছেন সেই পিয়ারে অধিক ভোট পাওয়া ব্যক্তি এমপি হওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি না, আপনাদের দল যাকে চাইবে সে ম্যান্ডেটরি। তাই তা তো অবশ্যই। তাহলে দেখেন, গণতান্ত্রিক উপায়ে আপনি গাজীপুরে বেশি ভোট পাইলেন, কিন্তু দলীয়ভাবে দলীয় সম্ভাবনা, দলীয় ক্ষমতা, প্রতিপত্ত এইসব বিষয়ে রেজাউল করিম স্যার বেশি জনপ্রিয় বা তার প্রভাব বেশি। এখন সে চাইলে আপনাকে এমপি না করে সে নিজে এমপি হয়ে যাবে। এটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা ব্যবস্থা। যদি এটা হয় তাহলে ধরেন আপনি বলছিলেন যে কালো টাকার প্রভাব এখানে থাকবে না, এখানে মাস্তানি থাকবে না, বা ভালো। কিন্তু ধরেন একটা দল আপনার মোট 5% ভোট পেল, 5% ভোটে পার্লামেন্টে সে আপনার 3-5-15টা আসন পাবে, ধরে নিলাম 15টা আসন পাবে, কিন্তু তার 300 আসনই তো ক্যান্ডিডেট ছিল। এখন সে এই 15 জন সিলেকশন করার কি পদ্ধতি হবে? এখানে যদি সে টাকার বিনিময় করে, এখানে যদি সে অর্থের বিনিময় করে, কিভাবে থামাবে? আচ্ছা, টাকাও না, এখানে তো দলীয় ক্ষমতার ভিত্তিতে যদি করে, এখানে